আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। এক নাম্বার, একাত্তরকে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই, সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিগুলো আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। এক নাম্বার। দুই নম্বর বিষয় হলো, আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি। তো যারা আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা চাই সে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে, সোনার যে বাংলাটা রয়েছে, সত্যিকার সে সোনার বাংলাটা হয়ে উঠুক। এবং যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেন স্ট্রিম রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলো বিরোধিতা করছি। এবং আমাদের যে কমিটি হবে, সেই কমিটির অলরেডি আমরা কিছু ড্রাফটিং রেডি করেছি। সেখানে হলো আমরা বলে দিয়েছি নারীদের অংশগ্রহণ যাতে থাকে, আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ভাইদের অংশগ্রহণ থাকে, অলরেডি তার কমিটিতে থাকবে। এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, আমরা প্রাইভেট এবং পাবলিক দুটো ডিভাইড করতে চাই না। যারা প্রাইভেটে পড়াশোনা করে তারাও ছাত্র, যারা পাবলিকে পড়াশোনা করে তারাও ছাত্র। এই দুইটা ভার্সিটি এবং দুই জায়গারই বড় একটি অংশগ্রহণ থাকবে। এবং আমরা মনে করি সবচেয়ে আমাদের যতগুলো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন, সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেশনটা যুব সংগঠনে থাকবে। এবং যুব সংগঠনের মূল একটা ফোকাসিং জায়গা হবে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট ইউনিভার্সিটি।